সাদা পোশাকের সাথে সাদা মাস্ক আর বাদ্যযন্ত্রের তালে তালে বিক্ষোভ মিছিল। নারীর প্রতি সহিংসতা দূর করতে আন্তর্জাতিক দিবস পালনে এমন আয়োজন করা হয় স্পেনে। 50টি মিউনিসিপ্যালিটির বিক্ষোভকারীরা এদিন রাস্তায় নামে নেচে গেয়ে জানান দেন নারীর প্রতি যে কোনো সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধের প্রতিজ্ঞা। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা এবছর সহিংসতায় মারা যাওয়া নারীদের নাম ও বয়স। দিবসটি ঘিরে মাদ্রিদে আরও দুটি দল পৃথক আন্দোলনে নামে। এখানে আসা অনেক বেশি জরুরি ছিল। নারীদের বিরুদ্ধে সহিংসতা দূরীকরণে যুদ্ধ করা অনেক গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের দেশে একটি প্রধান সমস্যা। তাই এর বিরুদ্ধে কথা বলার জন্য আজ একটি ভালো দিন। স্থানীয় সময় সোমবার দিবসটি পালিত হয় ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকো, বলিভিয়া ও আর্জেন্টিনাতেও। মেক্সিকো ও বলিভিয়ার বিক্ষোভকারীরা সরকারি পদক্ষেপ ও সুবিচারের দাবি জানায়। অন্যদিকে বোগোতা ও সান্তিয়াগোতে কমবয়সী মেয়েদের প্রতি নির্যাতনের বিরুদ্ধে দাবি তোলা হয়। শুধুমাত্র বিক্ষোভে যোগ দেওয়াই আজকের উদ্দেশ্য না। প্রতিটি ব্যক্তি ও সরকারকে বুঝতে হবে যে নারী, বিশেষ করে মেয়েদের স্পর্শ করা যাবে না। সহিংসতার শিকার হওয়া ভুক্তভোগীদের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিক্ষোভকারীরা। রাস্তায় আঁকা হয় বিভিন্ন গ্রাফিতিও। আমার 16 বছরের মেয়েকে নির্যাতন করা হয়েছিল, তাদের কোনো বিচার হয়নি, আমি এর সুবিচার চাই। আর্জেন্টিনাতে র্যালিতে অংশ নেওয়া নারীরা বেগুনি ও কমলা রঙের পোশাক পরে। বেগুনি রং নারী হত্যার বিরুদ্ধে আন্দোলনের প্রতীক, অন্যদিকে কমলা রং লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তোলার প্রতীক। এ সময় দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইয়ের বিরুদ্ধেও কথা বলেন নারীরা। নারীবাদী আন্দোলন ইস্যুতে নেতিবাচক মন্তব্যের জন্য যিনি সমালোচিত। এছাড়া নারী ও সংখ্যালঘুদের সহায়তা করা সরকারি প্রতিষ্ঠান বাতিলের অভিযোগও এ নেতার বিরুদ্ধে। এবছর জাতিসংঘ 25 নভেম্বরকে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা দূরীকরণ দিবস হিসেবে ঘোষণা দেয়। এবারের প্রতিবাদ্য প্রতি 10 মিনিটে নারী সহিংসতায় মারা যাচ্ছে একজন। #No Excuse Unite to End Violence Against Women জাতিসংঘের ইউনাইট ক্যাম্পেইনের আওতায় 25 নভেম্বর থেকে শুরু করে 10 ডিসেম্বর পর্যন্ত পালিত হবে এ দিবস। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।